এইটা আমাদের বাবা, আর আমার বাবা তো অসুস্থ সবাই জানেন। ইনশাল্লাহ এখন অনেক সুস্থ হয়ে গেছে। বাবা এখন নিজে হাতে খেতে পারতেছে, নিজে হাতে চলাফেরা করতে পারতেছে। তারপর কোনোখানে যেতে দেই না, বাড়িতেই সবসময় থাকে। আজ মানে অনেক বেলা করেই উঠেছি, আর কোনো কাজ কাম করিনি। সকাল 9টার সময় উঠেছি। কি জানি মানে রোজার শেষের দিকে আর উঠতে এত আলিসি হচ্ছে। ওই মানে রোজার প্রথমে কিন্তু সকাল সকাল উঠে সব কাজ সেরেছে, আর কিন্তু এখন রোজার শেষের দিক শরীরটা ক্লান্ত না কিসের জন্য মানে সকালে উঠতে মন চাই না। এই জন্য সকালে মানে দেরি করেই উঠেছি। উঠে যে ছাগলকে ছেড়ে দিয়েছে আম্মা, কারণ অনেক বেলা হয়ে গেছে, সকাল 9টা বাজে। ছাগল এত বেলা তো না খায় থাকতে পারবে না। এই কোনো কাজ নাই, সাথে এই যে আম্মা যে ছাগলকে খেতে দিচ্ছে, আর ইনি সাবেকে ভুসি দিয়ে দিচ্ছে, আর ভুসি খেতেই চাচ্ছে না। তারপর আমি একটু বাইরে আসলাম, যে সকাল 9টা বাজে আর কি ঝকমকা রোদ বের হয়েছে, আর রোদগুলো যা সুন্দর লাগতেছে। আর আমাদের বাগানের পাশে বাড়ি, আকসামা আকসামা রোদ, দেখতে ভালোই লাগে কিন্তু। আর এই যে বাগান থেকে একটু ঘুরে আসলাম, আর মানে এসে যে সাহেবকে মানে খাসিকে, আমাদের মহারাজাকে, মহাসাহেবকে যে খেতে দিয়েছি পাতাকপিও। পাতাকপি ফুরে গেলে কি খাওয়াবো কিছু বুঝতে পারতেছি না। ও তো শুধু পাতাকপি ছাড়া কিছু খেতে চায় না, এমন অভ্যাস হয়েছে পাতাকপি খাওয়া খাওয়া। তারপরে যে দুপুরবেলা রান্না করবো, তো ভাবলাম যে একটু আমার চুলাটা লেপে নেই। অনেক দিন ধরে চুলা লেপি না, আর চুলাটা কেমন হয়ে গেছে, এই জন্য একটু চুলাটা নেপে নিবে। রান্না করতে করতে শুকিয়ে যাবে। সিমেন্টের চুলা তো বেশি সময় লাগবে না আর শুকাতে। এরই মধ্যে কিন্তু আমি থালা বাসনও মেজে নিয়েছি, ঘর দুয়ারগুলো সব ঝেড়ে নিয়েছি, ওগুলো আর দেখাইনি, ভিডিও করতে পারিনি। আর তারপরে এই যে আমি এই যে রান্না করার আগে প্রতিদিন একটা কাজই করি, মানে ভুল করি আমি। ইফতারি খাওয়ার সময় আমি ভাত ভাত দিয়ে ইফতারি করি, অন্য কিছু খাই না। তারপরে নামাজ কালাম পরে অন্য কিছু খাই, ইফতারি খাই। এই জন্য ভাতটাই আগে তুলে দিছি, আর ভুলে যাই। তরকারি রান্না করে ফেলে আর ভাতটা মানে রান্না করতে ভুলে যাই। এই জন্য আজকে রান্না করার আগে কিন্তু আমি ভাত তুলে দিছি। আর নতুন পটল উঠেছে, আর নতুন পটল দিয়ে আমি ইলিশ মাছ মাখিয়ে চটচটি করবো। এই জন্য পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর মাখিয়ে চটচটি করবো। আর এই রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর এতে আমার মাখানো হয়ে গেছে, ময় মশলা ভালো করে মেখিয়ে তারপর পটলগুলো মাখিয়ে যে মাছ দিচ্ছি, মাছ দিয়ে যে আমার রান্নাটা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই যে বিচিয়ালা হলো ছিম, আর ছিম তো এখন পোক্ত হয়ে গেছে, তাই না? আর তারপরে এই যে বিচিয়ালা ছিম কিনে নিয়ে আসছি, আর নিয়ে এসে যেগুলো বেশি পোক্ত হয়েছে সেগুলো ফেলে দিয়েছি, আর বিচিগুলো রেখে দিয়েছি। নিয়ে এগুলো পুরপুরি করবো। আর বিচিয়ালা ছিম কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আমি টমেটো দিতে ভুলে গেছি, এখানে যে টমেটো দেবো পুরপুরি করবো নিয়েও আইছি, ঢেকে রাখেছি, আর ভুলে গেছি, দেইনি। মাছি তো দেইনি, আবার এই পুরপুরি তো দেইনি। আর এই তো খাওয়ার সময় আফসোস হলো, আমি পটল মানে পুরপুরিতে দেবো, টমেটো দেবো, আর ভুলে গেছি। যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে, আর খেতে অনেক মজা লাগছিল। এই তো আমার রান্নাবান্না কমপ্লিট। এখন ইফতারির সময় ইফতারিগুলো বেড়ে নেবো। আর এই তো আমি ভাত দিয়ে ইফতারি করবি। আর দেখেন তো কি সুন্দর দেখা যাচ্ছে রান্নাটুটা, তাই না? মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই তো আমার ভাতটাও হয়ে গেছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।